সে আমাদেরকে বধ করতে চেষ্টা করলো, সেখান থেকে রক্ষা করেছে। বিদ্যুৎ অনলা যে ইন্দ্র বজ্রপাত করালো, সেখান থেকে তুমি রক্ষা করলো। আর কোথা থেকে রক্ষা করেছ না বৃষ ময়াত্মজ। বৃষ মানে অধিষ্ঠাসুর, বৃষাসুর, অধিষ্ঠাসুর হাত থেকে রক্ষা করেছে। ময়াত্মজ ময় অসুরের, ময় দানবের পুত্র ব্রহ্মাসুর থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। বৃষ ময়াত্মজ বিশ্বত ভয়া, এইভাবে বিভিন্ন ভয় থেকে রক্ষা করেছ। ঋষভে তে বয়ম রক্ষিত মনু, তোমার দ্বারা আমরা রক্ষিত হয়েছি। বলবার উদ্দেশ্য হচ্ছে তুমি আমাদের সব এইসব থেকে রক্ষা করেছ, তাহলে এখন তুমি মারছ কেন? কেন এখন তুমি আমাদের বধ করছ? আমাদের দর্শন না দিয়ে তুমি বধ করছ। তোমার দৃষ্টিপাত, আমাদের যে দৃষ্টিপাত করেছ, যে প্রেমাগ্নি দ্বারা আমাদেরকে বধ করেছ, তো সে কথা গতকালকে আমরা শ্রবণ করেছিলাম। তো সুখদেব গোস্বামী বর্ণনা করছেন এই ব্রজভূমির মহিমা। জয়তি তে ধিক জন্মনা ব্রজ, আপনার জন্ম হওয়ার দরুন এই ব্রজভূমি মহিমান্বিত হয়েছে, অত্যন্ত জয়যুক্ত হয়েছে। কেননা স্বয়ত ইন্দিরা শাশ্বত অর্থ, এখানে ভাগ্যদেবী মহালক্ষ্মী শাশ্বত নিত্য অবস্থান করছে। তো এটা জয়টিতে অধিকম, ব্রজভূমির জয় হোক, বেশি জয় হোক। কার থেকে বেশি জয় হোক না বৈকুণ্ঠ থেকে। কেননা বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী রয়েছেন, ব্রজভূমিতে লক্ষ্মী দেবী রয়েছেন। পার্থক্য হচ্ছে বৈকুণ্ঠে সবাই লক্ষ্মী দেবীর সেবা করে, কিন্তু ব্রজভূমি অত মহান যে লক্ষ্মী দেবী ব্রজভূমির সেবা করে। সেজন্য জয়তিতে অধিকম। দৈত্য দৃশ্যতা, হে প্রিয় তুমি দর্শন দাও। দিক্ষু বিচ্ছন্নতম, চতুর্দিকে আমরা তোমার অন্বেষণ করেছি। তাবকা, তোমার ভক্ত, তোমার দাসী আমরা কি করেছি? তুই ধৃত অসবহ, তোমার জন্য আমরা প্রাণ ধারণ করেছি। তোমার জন্য আমরা প্রাণ ধারণ করেছি মানে আমরা আমাদের প্রাণ তোমাকে অর্পণ করেছি। আমাদের প্রাণ আর আমাদের কাছে নেই, আমরা তোমাকে দিয়েছি। তো কালকে আমরা আলোচনা করছিলাম এই প্রাণটা, গোপীদের প্রাণ ভগবান কাছে কে নিয়ে গেল? কৃষ্ণের কাছে। কালকে আমরা বর্ণনা শুনেছিলাম যে ভগবান এই দৃষ্টিপাতের দ্বারা, ভগবানের দৃষ্টি কোথায় পড়েছে? কালকে বিষ্ণু ঠাকুর বর্ণনা করেছিলেন যে তোমার দৃষ্টি কি করে, যেখানে জনমানব কেউ প্রবেশ করতে পারে না, সে অন্তঃপুরে প্রবেশ করে ধন সম্পদ চুরি করে। তো ভগবান কৃষ্ণের দৃষ্টি কি করেছে না ব্রজগোপীদের হৃদয় রূপক অন্তঃপুরে প্রবেশ করে তাদের ধন অর্থাৎ তাদের মন আর প্রাণকে চুরি করেছে। তাই কালকে আমরা শ্রবণ করলাম শরৎ উদাসয়, শরৎকালীন জলাশয়ে সাধু চাতসৎ, সেই সুন্দর চমৎকার বিকশিত সরসিজ পদ্মফুল। সরস মানে পুকুর, পুকুরে জন্ম হয়েছে পদ্মফুল। তার উদর তার অভ্যন্তর যে শ্রী, শ্রী মানে সৌন্দর্য শোভা, সেই শোভাকে মৃষা অতিক্রম করে যে তোমার দৃষ্টিভঙ্গি। হে কৃষ্ণ, তোমার নয়ন যুগল, তোমার দৃষ্টিভঙ্গি শরৎকালীন সরোবরে প্রস্ফুটিত অতি সুন্দর কমলের অভ্যন্তরের সৌন্দর্যকেও হারিয়ে ফেলে, অতিক্রম করে ফেলে। তো সেই দৃষ্টি দিয়ে সুরতনাথ, হে সুরতনাথ, তুমি সেই দৃষ্টি দিয়ে নিঘ্নত আমাদেরকে বধ করছ। তুমি বরদ হলেও একদিকে তুমি অভীষ্ট পূর্ণ করেছ, আমাদের কাছে সম্ভব যাচনা করে
আমাদের অভিষ্ট পূর্ণ করেছ, আর একদিকে তুমি যে দর্শন দিচ্ছ না, তার ফলে আমাদের নিঘ্নত, আমাদের বধ করেছ। নয় কিং বধ, এটা কি বধ নয়? আমরা তো তোমার অশুল্ক দাসিকা, আমরা কোনো মূল্য নেই তোমার দাসত্ব করি না, তো আমাদেরকে কেন বধ করছ? তো এক শ্লোকে বলা আছে যে তুমি চুরি করেছ, আমাদের মন প্রাণকে তুমি হরণ করেছ। এই শ্লোকে তুমি শুধু হরণ করেছ তা নয়, তুমি আমাদেরকে বধ করেছ। সেখানে ভগবানের দৃষ্টি ঘটনার কাছে সরসিত উদর শ্রীমৃষা দৃশ্যা, ভগবানের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবানের দৃষ্টি দ্বারা ময়া দর্শন প্রকৃতি সুখ সচরাচরণ, ভগবান কত কাল এই দৃষ্টির দ্বারাই করেছেন। ভগবানের দৃষ্টি চক্ষু চন্দ্র সূর্যের সঙ্গে তুলনা করা আছে। তো ভগবানের চক্ষু দ্বারা কি হয়? শাস্ত্রে বর্ণনা করা আছে যে কেউ সাধন ভজন করে, সাধন ভজন করে তার মধ্যে যদি ভগবান যদি প্রেম ভাব জাগে, তো সে প্রেমের বশীভূত হয়, ভগবান তাকে দর্শন দেবে। আমি আগে বলেছি কালকে যে ভক্ত আর ভগবানের প্রেমের বিনিময় কিভাবে হয়। ভক্তের কাছে আছে প্রেম, ভগবান কাছে আছে মাধুরীমা। এই দুটো শব্দ সবসময় মনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভক্তের কাছে কি আছে? ভগবান কাছে কি আছে? মাধুরীমা। এই ভক্তির বিনিময়, প্রেমের বিনিময় মানে ভক্ত ভগবানকে প্রেম দিবে, তার বিনিময়ে ভগবান তাকে মাধুরীমা আস্বাদন করাবে। তো এইরকম মাধুরীমা কি দিয়ে আস্বাদন করাবে? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, জিহ্বা, নাসিকা, ত্বক, কর্ণ, 5টা ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয় দিয়ে যে ভগবান তিনি সর্বরস নিলয়কর, সমস্ত রসের আকার, রসবহী সহ, তিনি রস দিয়ে তৈরি। আর জীবাত্মা কি? রসম হি এবা অয়ম লব্ধ্বা আনন্দী ভবতি। অয়ম মানে এই জীবাত্মা, অয়ম রসম, এই রসকে মানে ভগবানকে পেলে সে আনন্দ পায়। অর্থাৎ ভগবান কি করেন? তার মাধুরীমা দিয়ে জীবের ইন্দ্রিয়ের মধ্যে আনন্দ উৎপন্ন করান। তার রূপের মাধুরীমা দিয়ে তিনি চক্ষুকে আনন্দ প্রদান করেন, অঙ্গের গন্ধের মাধুরীমা দিয়ে নাসিকাকে আনন্দ প্রদান করেন, তার সুন্দর সুস্বরের মাধ্যমে কর্ণকে আস্বাদন করান, শরীরের স্পর্শের মাধ্যমে তার ত্বককে তিনি আনন্দ প্রদান করেন। তো এক একটা মাধুরীমা দিয়ে ভগবান ভক্তের এক এক ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়ের মধ্যে চমৎকারিতা প্রকাশ করে থাকে। তো একদিন এক ভক্ত, সে অতটা প্রেম, তো ভগবান নিজেকে নিয়ন্ত্রণ করে না করতে পারে, তার সামনে প্রকাশিত হয়েছে। তো তার ভগবানকে দেখে সে ভক্ত অত আনন্দ পাচ্ছে, সে আনন্দ দ্রুত চোখে তার মন মিটছে না। তো ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে কি হচ্ছে? তার মন দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, জিহ্বা দিয়ে, সব দিয়ে ভগবানকে দেখছে। জিহ্বা দিয়ে ভগবানকে দেখতে পারবে? হ্যাঁ কি না? হ্যাঁ না, কিন্তু ভগবানের অচিন্ত শক্তি দেবে, জিহ্বা দিয়েও দেখবে, নাক দিয়ে, কান দিয়েও ভগবানকে দেখবে। সব ইন্দ্রিয় দেখে অত আনন্দ পাবে। যেন বাংলায় একটা গান আছে না, আনন্দ আর ধরে না রে, সে আনন্দ আর ধরবে না, মূর্ছায় পড়ে যাবে। মূর্ছায় পড়ে যাবে, তখন কি হবে? ভগবানের অঙ্গের চোখ বন্ধ করে পড়ে আছে মূর্ছায়, তখন তার দ্বিতীয় মাধুরীমা প্রকাশিত হবে। দ্বিতীয় মাধুরীমা তার অঙ্গের গন্ধ, মূর্ছায় পড়ে আছে, তো সেই গন্ধ যখন নাসিকাতে প্রবেশ করবে, তখন সে আবার জ্ঞান ফিরে পাবে। সে ভগবানের অঙ্গের গন্ধ পেয়ে তাকে অত আনন্দ লাগবে, শুধু নাসিকা দিয়ে গন্ধ ঘ্রাণ নেবে তার মন বুঝে না, তাই সব ইন্দ্রিয়গুলি তার নাক মতন হয়ে যাবে।
নাসিকা মতন হয়ে যাবে। তো তখন সে অত আনন্দ পাবে, এই দ্বিতীয় মাধুরীমা আস্বাদন করে সে আবার উৎসাহে পড়ে যাবে। তখন ভগবান কি করবে না, তার সুর দিয়ে তার সঙ্গে কথা সে মূর্ছায় পড়ে আছে। ভগবান বলবে, হে আমার প্রিয় ভক্ত, তুমি বিমোহিত হও না, আমি দেখো তোমার কাছে বসে আছি। তো ভগবান সেই সুর তার কর্ণাঙ্গ হতে প্রবেশ করবে। তো ভক্ত আবার চেতন হবে, চেতন হয়ে ভগবানের কথা সে শুনবে। তার সমস্ত ইন্দ্রিয়গুলি এই কর্ণের যে ধর্ম, সেই ধর্মকে গ্রহণ করবে। সে অত আনন্দ পাবে, সে আবার উৎসাহে পড়ে যাবে। কয়টা হলো? রূপ হলো, তারপরে গন্ধ হলো, শব্দ হলো, আবার উৎসাহে পড়ে যাবে। তখন ভগবান কি করবেন, তাকে স্পর্শ দিবে, তাকে স্পর্শ দিয়ে আবার চেতনা করাবে। তো কিরকম স্পর্শ দেবে? তারা যদি দাস্য রসের ভক্ত হবে, ভগবান তার মাথায় তার চরণকে স্পর্শ করাবে, তখন সে ভক্ত আবার সে চেতন হবে। সক্ষের ভক্ত হলে কি করবে? ভগবান কি করবে না, তার হাতে হাত হ্যান্ডশেক করবে, আর তার এই অঙ্গুলি দিয়ে তার হাতকে ধরবে এবং ধরবে, আবার সে কি হবে না, সে জ্ঞান প্রাপ্ত হবে। এই 4 নম্বর মাধ্যমে হয়ে গেল। তারপরে ভগবান তাকে রস, ভগবান তার পান চিবিয়ে পান দিবে, এটা সবাইকে দেবে না, শুধু মধুর রস ভক্তরা তাদেরকে দেবে। তবে 5টা রস পেয়ের পরেও ভক্ত আবার সে উৎসাহে পড়ে যাবে। ভগবান কি করবে? তো ভগবান তখন তার ঔদার্য, তার যে ষষ্ঠ ঐশ্বর্য, ঔদার্যপূর্ণ ভাব প্রকাশ করবে। তো ঔদার্যপূর্ণ ভাব প্রকাশ করলে কি হবে না, আগে ভক্ত যেরকম শুধু গন্ধটা নিত কিংবা শুধু স্বরটা শুনে আনন্দ পেত বা শুধু প্রসাদ পেয়ে আনন্দ পেত, ভগবান তার ঔদার্য রসকে প্রকাশ করবে। তখন ভক্ত কি করবে না, প্রতিটা ইন্দ্রিয় দিয়ে প্রতিটা কাজ করতে পারবে, প্রতিটা ইন্দ্রিয় দিয়ে প্রতিটা রসকে আস্বাদন করতে পারবে। তো ভগবান তখন চিন্তা করবে, হায় আমি আমার মধ্যে অফুরন্ত মাধুরীমাকে ধরে রেখে কি লাভ, আমার ভক্ত যদি আস্বাদন না করতে পারে। তো ভগবান অত মাধুরীমা বর্ষণ করবেন, সে ভক্ত চাতক পাখির মতন। চাতক পাখি নাকি শুধু বৃষ্টি জল পান করে, কখন বৃষ্টি হবে সে জল পান করবে সে। হ্যাঁ, আর যখন বৃষ্টি হবে সে 6 মাস 8 মাস ধরে জল পান করে না। যখন বৃষ্টি হবে, সে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মন হচ্ছে সব জল খেয়ে ফেলি, কিন্তু তার ছোটটা তো খুব ছোট, কতটুকু জল খাবে। তো ভগবান তারপর কি করবে, তার কারুণ্য ভাব প্রকাশ করবে ভক্তের প্রতি। তো কারুণ্য ভাবকে প্রকাশ করে এই দৃষ্টির মাধ্যমে, যেরকম ব্রজগোপিকারা বলছেন, তুমি তোমার দৃষ্টি প্রেম দৃষ্টি, কিন্তু তোমাকে আমাকে তাহলে দর্শন দিয়ে তুমি চলে গিয়েছ, সেই দৃষ্টি যখন আমাদের স্মরণ হচ্ছে, এটা প্রেমাগ্নির মতন হচ্ছে। তুমি আমাদেরকে সেই দৃষ্টির মাধ্যমে প্রেমাগ্নির দ্বারা আমাদের দগ্ধীভূত করছে। তো ভগবানের এই দৃষ্টি তাকে বলে অনুগ্রহ দৃষ্টি বা ঔদার্য দৃষ্টি, কারুণ্য দৃষ্টি, প্রেমময় দৃষ্টি। চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করেছিলেন, প্রেমময় দৃষ্টিতে যেদিকে তাকাবে তার দর্শন মাত্রাই মানুষের প্রেম উদ্ভব হবে। তো ভগবান দৃষ্টির এই ক্ষমতা রয়েছে, তাই ব্রজগোপিকারা সবসময় চাইছে তুমি আমাদেরকে দর্শন দাও, আমরা তোমাকে দর্শন করতে চাই, আমরা তোমাকে দর্শন করতে চাই, তুমি আমাদেরকে দর্শন করো। শুধু আমরা তোমাকে দর্শন আকাঙ্ক্ষী নই, তুমি আমাদেরকে দর্শন করো, কেন আমাদের দৃষ্টি তোমার উপরে পড়বে। এইটা কি ব্যাপার?
আমার নজর তোমার উপর পড়লে কি হবে? বলে তোমার দৃষ্টি তো আমাদের উপরে পড়ে। সেটা এখানে বলা হচ্ছে কি না সরস্বী যে উদরশ্রী মুসাদৃশা, তোমার সেই সুন্দর দৃষ্টি, সেই যে দৃষ্টি অতিক্রম করে পরাহত করে, তাকে পরাহত করে না শরদ উদাসয়ে সাধু জাত সৎ, শরৎকালীন পুষ্করিণীতে প্রস্ফুটিত সেই সুন্দর অতি চমৎকার সরসী যে সেই কমলের অভ্যন্তরণ থেকে আর যে সুন্দর সর্ব আকর্ষক সেই দৃষ্টিটা আমাদের উপর পড়ো। একদিকে বলছেন সেই দৃষ্টি পড়ে, সেই দৃষ্টির দ্বারা তুমি আমাদের প্রাণকে হরণ করেছ। এখানে বলছে তুমি প্রাণকে হরণ করলো, এখানে নিঘ্নত আমাদের তুমি বধ করছ। তো সেই দৃষ্টি আমাদের দরকার। যেটা আমি আগে বলেছি দৃষ্টান্ত রাধা গোবিন্দ মহারাজ বলতেন যে ভগবান দৃষ্টি আমাদের উপর পড়ে, কারণ ভগবান দৃষ্টি সর্বশক্তিময়। যেটা বললাম ভগবান দৃষ্টির মাধ্যমে সব জগৎকে সৃষ্টি করছেন, দৃষ্টির মাধ্যমে তিনি সব জগৎকে দগ্ধীভূত করতে পারছেন সূর্য আলোকের দ্বারা, দৃষ্টির মাধ্যমে তিনি সর্বসাক্ষী, দৃষ্টির মাধ্যমে তিনি কৃপা বর্ষণ করছেন, কৃপা কটাক্ষ, দৃষ্টির মাধ্যমে তিনি প্রেম বৃষ্টি করছেন, প্রেম বর্ষণ করছেন। তো একজন সাধু বাবা অন্ধ, তিনি এসেছেন বাঙ্ক বিহারীকে দর্শন করবার জন্য। প্রতিদিন আসেন, দর্শনার্থী হয়, সাধু বাবা আসেন, পর্দা করে সামনে দাঁড়িয়ে থাকে। তো পূজারী জিজ্ঞাসা করছেন একদিন যে সাধু বাবা আপনি তো অন্ধ, আপনি প্রতিদিন দর্শনার্থী আসে কি জন্য দাঁড়িয়ে থাকেন, কি দেখবার জন্য দাঁড়িয়ে থাকেন? তখন সে অন্ধ বাবা বলছেন না না পূজারী মশাই, আমি তাকে দর্শন করতে আসি না, আমি আসি সে একটু আমাকে দর্শন করো। আমার দর্শন করলে তার কি লাভ হবে? আমি আসছি হে সরকার, আমি তোমার প্রজা, তোমার দরবারে হাজিরা দিতে আসলাম, আমি উপস্থিত আছি, আমি তোমার কাছে মহজুদ আছি, তোমার প্রজা, তাই তুমি দৃষ্টি আমার উপরে রাখা। তো ব্রজগোপীরা তাই বলছেন তোমার দৃষ্টি আমাদের প্রতি দাও, তুমি তো বড় দাও, সর্ব অভিষ্টকে তুমি পূর্ণ করো, সবাই অভিলাষকে পূর্ণ করো। আমরা যে অশুল্ক দাসিকা, আমরা কোন পয়সাকে তোমার দাসত্ব করছি না, আমার তো স্ব ইচ্ছায় তোমার সেবা করতে এসেছি, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার কর্তব্য করতে আসি না। তোমার সঙ্গে যদি বিবাহ করতাম, আমার ডিউটি, আমার কর্তব্য হিসাবে তোমাকে আমার চাইতাম, কিন্তু কর্তব্যের খাতির নয়। তোমাকে ভালোবেসে আমরা এসেছি, কিন্তু ভালোবেসে এসেছি তারপরে তুমি কি করছো? নিঘ্নত, তোমার বধ করছ। কিংবধ, এটাকে বধ হলো না, শস্ত্র দিয়ে বধ করলে হয়। তুমি তো দৃষ্টি নিক্ষেপ করে, তুমি যে দৃষ্টির মাধ্যমে যে কামাগ্নি প্রজ্বলিত করেছে আমাদের মধ্যে, কামাগ্নি প্রজ্বলিত আমার দগ্ধীভূত হচ্ছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছ, তাহলে এটা কিরকম হবে? তারপর বলছেন তুমি কেন আমাদেরকে বাঁচিয়েছ? আমাদেরকে এখন তুমি মারছ, কিন্তু আগে তো বহুবার আমাদেরকে বাঁচিয়েছ তুমি। বিশ্বজল আপ্যায়ন, যখন সেই ব্রজগোপালদের বালগোপাল বালদের ভগবান কৃষ্ণ গোচারণে গিয়েছেন, সেদিন বলরাম সঙ্গে যাননি, তখন খুব গ্রীষ্ম ঋতু, গাভীরা গোপবাল খুব তৃষ্ণার্ত হয় কালীয় দহতে প্রবেশ করেছেন। কালিন্দী যমুনাতে নয়, যমুনার পারে, যমুনার সাথে যুক্ত কতটা নয়, যমুনার পারে একটা হ্রদ ছিল।